কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। দেখ সখী দেখ 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 আমি কেমন ফুল তুলে এনেছি দেখ। ও মা এত কুনি কুনি ফুল তুলে এনেছিস? আরে আমরা যে রোজ রোজ ফুল তুলি তাও কি তুই দেখিস না? জানিস সখী তোরা যে ফুল তুলিস তা হলো ফোটা ফুল। আরে আমার গোবিন্দ যখন কুঞ্জে আসবে তখন তোদের ওই ফোটা ফুলের সৌরভ থাকবে না রে। তাই তো আমি ফুল তুলেছি এই কুড়ি ফুল। আমার গোবিন্দ যখন আমার কুঞ্জে আসবে তখন আমার গোবিন্দের পরশ পেয়ে এই কুড়ি ফুল আর কুড়ি থাকবে না। তখন সব ফুল পুষ্পিত হয়ে যাবে। চল সখী আজ না হয় আমরা সকলে মিলে কেশরকুঞ্জ সাজিয়ে তুলি। চল এই বলি সখীগণ এবং রাধারানী আমার কেশরকুঞ্জ সাজাতে শুরু করলেন। মনে চায় প্রাণে মনে চায় প্রাণে দিলে চায়
গোবিন্দের আসার পথ চেয়ে বসে রইলেন। রাত্রি 10 দণ্ড বেজে গেছে, আর এদিকে গোবিন্দ আমার রাধা রানীর কুঞ্জে আসতে আসতে, এখন গোবিন্দ যখন আসছে রাধারানীর কুঞ্জের আগে পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জ। এখন যেই না চন্দ্রাবলী ঘর থেকে শুনতে পেয়েছে নূপুরের শব্দ, চিন্তা করছে এত রাত্রিতে এই পথ দিয়ে একমাত্র গোবিন্দ ছাড়া কেউ যেতে পারে না। তাই কি করলেন, চন্দ্রাবলী ঘর থেকে বেরিয়ে এসে পথের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। যেই না প্রাণবধূ এসেছে গোবিন্দকে বলছে, এই যে শ্যামনগর দাঁড়াও। একই চন্দ্রা, তুমি আমার পথ আটকেছো কেন? কি হয়েছে? প্রভু, আজ তোমাকে আমার কুঞ্জে যেতে হবে। না চন্দ্রা, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি আজকে তোমার কুঞ্জে যেতে পারবো না। কেন প্রভু? চন্দ্রা, আজকে যে আমি রাধারানীকে কথা দিয়েছি, আজকে আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। চন্দ্রা, তুমি আজকে রাতটা আমায় ছেড়ে দাও, আমি কালকে এসে তোমার মনোবাসনা পূর্ণ করবো। চন্দ্রা, কিন্তু তুমি আজকের রাতটা আমায় ছেড়ে দাও। চন্দ্রা আমাকে বলছেন, না প্রভু, আমি যখন আপনাকে আজকে পেয়েছি, আমি আজকে আপনাকে কিছুতেই ছাড়তে পারবো না। আজকে আপনাকে আমার কুঞ্জে যেতেই হবে। দেখো চন্দ্রা, আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি, দয়া করে তুমি আজকে রাতটা আমায় ছেড়ে দাও। আমি তো বলছি কালকে এসে তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো। চন্দ্রা, তুমি আজকে রাতটা আমায় ছেড়ে দাও। চন্দ্রা বলে, না গো, কোনো কথাই শুনলো না বাবা। গোবিন্দকে জোর করে নিয়ে চলে গেলেন নিজের কক্ষে। চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিচ্ছে, এদিকে রাত্রি 10 দণ্ড পেরিয়ে গেছে। এখন রাধারানী বলছে ললিতা সখীকে, হ্যাঁ রে সখী, আমার প্রাণবধূ কি এখনো আমার কুঞ্জে আসবে না? ললিতা সখী বলছে, দেখ সখী, এখন তো প্রভাত হতে চলেছে, তোর প্রাণবধূ যখন এখনো এলো না, আর হয়তো আসবে না। তাই আমার রাধারানী কি করলেন মাগো, সেই কৃষ্ণ পূজার সামগ্রীগুলি সব তুলে নিয়ে যমুনায় গেলেন। কি কৃষ্ণদাস যমুনাকে বলছে, ওরে যমুনা, ওরে যমুনা, প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে আসবেন বলে ইঙ্গিত করে গেলেন। কিন্তু সখীরে, আমার প্রাণবধূ আমার কুঞ্জে এলো না। তাই আমি এই কৃষ্ণ পূজার সামগ্রীগুলি তোর বক্ষে নিক্ষেপ করলাম। তখন কৃষ্ণদাস যমুনা কি করেছে মা, এক ঢেউ গ্রহণ করে আবার পরের ঢেউ ফিরিয়ে দিলেন। রাধারানী বলছে, কি করলে যমুনা? তুমি ফুলমালা ফিরিয়ে দিলে যমুনা। যমুনা বলছে, ও রাধে, আমি তো কৃষ্ণ প্রসাদী মালা চেয়েছিলাম, কৃষ্ণ অপ্রসাদী মালা তো আমি চাইনি রাধে। আর তুমি আমাকে এখন যেই ফুলমালা আমার মুখে দিয়েছো, এই ফুলমালা তো কৃষ্ণ প্রসাদী নয় রাধে, এ তো কৃষ্ণ অপ্রসাদী মালা। এই ফুলমালা নিয়ে আমি কি করব? এই ফুলমালা আমি নিতে পারবো না। যমুনাও সেই ফুলমালা গ্রহণ করলো না মা। রাধারানী আমার ফিরে এসে ললিতা সখীকে বলছে, ও সখী, আমার প্রাণবধূকে এখন আমার কুঞ্জে আসেনি রে। না রাই, তোর বধূ এখনো তোর কুঞ্জে আসেনি। এদিকে যেই না প্রভাত হতে চলেছে, চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। এমন সময় গোবিন্দের ধ্যান ভঙ্গ হয়েছে।
গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে রাধা রানীর কুঞ্জে। দূর থেকে সখীগণ দেখতে পেয়ে বলছে, ও নাই, ওই দেখ তোর বন্ধু আসছে নাই, একবার দেখ তাকে। রাধারানী আমার নীল বসনে বদনটি চেপে আধো বদনে বসে রয়েছে। যেই না সখী বলেছে তোর প্রাণবধূ এসেছি, একবার ঘোমটাটি তুলে মা দেখেছি, আবার সেই নীল বসনটি চেপে আধো বদনে বসে রয়েছে। গোবিন্দ যেই না কুঞ্জের দ্বারে এসে পৌঁছেছি, সখীগণ এখন পথ আটকিয়েছে। সখীগণ এখন পথ আটকিয়েছে। এই যে শ্যামনগর, দাঁড়াও। আরে কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? না না না, বুঝতে পারছি না, আমার পদ আটকালে কেন? তা শোনো কি হয়েছে জানো? তোমার নীলে উৎপল শ্রীমুখ মণ্ডল ধামর কাহা ফেলো গো। নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ধামর কাহা ফেলো। নীলে উৎপল শ্রীমুখ মণ্ডল ধামর কাহা ফেলো। নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ধামর কাহা ফেলো। তা তোমার উৎপল, উৎপল মানে পদ্ম, তা তোমার এই নীল পদ্মের মতো বদনে খানি আজকে ঝামরের মতো হয়েছে কেন? ও, কত নিশিতে চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলীর সঙ্গে যে নিশি যাপন করেছিলাম, তাই সারা রাত্রি জাগরিত হওয়া করার জন্য আমার চোখ মুখগুলো শুকনো হয়ে গিয়েছে। তো সখীদেরকে আমি তা বুঝতে দেব না। আর তাছাড়া জগতের লোক তো আমায় সকলে বলে আমি নাকি চতুরের চূড়ামণি গোবিন্দ, তাই চাতুরতা করা তো আমার অভ্যাস। তাই সখীদেরকে আমি বুঝতে দেব না যে আমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম। শোনো সখী, কি হয়েছে জানো? কি হয়েছে বলো? ওই গতকাল জ্বর হয়েছিল গো, জ্বর। আচ্ছা, মদনা জ্বরে তনু তাতলে জাগরে নিশি গেল। হে মদনা জ্বরে তনু তাতলে জাগরে নিশি গেল। মদনা জ্বরে তনু তাতলে জাগরে নিশি গেল। ওরে মদনা জ্বরে তনু তাতলে জাগরে নিশি গেল। বলে জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। ও আচ্ছা, তা গত নিশিতে জ্বর হয়েছিল। হ্যাঁ গো, হ্যাঁ জ্বর হয়েছিল। তা বেশ, এটা না হয় মেনে নিলাম। এবার বলো তো, তোমার সারা অঙ্গের নখের আঁচড়। ও, ওটা নখের আঁচড় নয়, নখের আঁচড় নয়। কি হয়েছে জানো? কি হয়েছে বলো? ওই গতকাল হ্যাঁ, মানে যখন চন্দ্রাবলীর কুঞ্জে যখন প্রেম আলিঙ্গন করেছিলাম, তখন চন্দ্রাবলীর ওই নখের আঘাত আমার অঙ্গে লেগেছে। না, তা আমি সখীদেরকে বুঝতে দেব না। শোনো সখী, কি হয়েছে জানো? কি হয়েছে বলো? ওই গতকাল আমাদের একটা নবীনী গায়ের কমলিনী বাছুর হারা হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই বাছুরিটা খুঁজতে গিয়ে ওই হুচুট খেয়ে কাঁটার বনে পড়ে গিয়েছিল। বলে হুচুট খেয়ে পড়ে গেলাম। হুচুট খেয়ে পড়ে গেলাম। হুচুট খেয়ে পড়ে গেলাম। হুচুট খেয়ে পড়ে গেলাম। ওরে আঁচড় লেগেছে গায়ে, হুচুট খেয়ে পড়ে গেলাম। এই কাঁটার আঁচড় লেগেছে গায়ে, হুচুট খেয়ে পড়ে গেলাম। ও আচ্ছা, তা ওই নবীনী গায়ের কমলিনী বাছুরকে খুঁজতে গিয়েছিল, তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা বেশ, এটাও না হয় মেনে নিলাম। এবার বলো তো, আর কি হয়েছে বলো? তা তোমার কপালে তো চন্দন থাকে, হ্যাঁ বেশ। আজকে সিঁদুর এলো কি করে? ওহো, ওই চন্দ্রাবলীর সঙ্গে যখন রাত্রিতে মুখচুম্বন করেছিলাম, তখন ওই চন্দ্রাবলীর কপালের সিন্দুরটা আমার কপালে লেগেছে। না, তা সখীদেরকে জানতে দেবো না, বুঝতে দেবো না। আরে সখী, কি হয়েছে জানো? কি হয়েছে বলো? ওই আমাদের সখাগণ, ওই দ্বাদশ গোপাল, ওই মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুদাম সকলে নিয়ে মিলে আমরা কালকে গিরি গোবর্ধনে গিয়েছিলাম। আচ্ছা, আর ওই গিরি গোবর্ধনে গিয়ে আমাদের ওই সুবল সখা মানে ওই ও তো ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ, ও আমাদের সকলকে নিয়ে কালকে গিরি গোবর্ধনে গৌরী মায়ের পুজো করেছিল। আচ্ছা, তাই সেই গৌরী মায়ের পুজোর পর ওই প্রসাদী সিন্দুরটা কপালে দিয়েছে। ও আচ্ছা, তাই আজকে চন্দনের জায়গায় সিঁদুর এসেছে, তাই হ্যাঁ তো? গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এবার
এটাও মেনে নিলাম। আরে আর কি হয়েছে, এবার দ্বার ছাড়ো, রাধারানীর কাছে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও, আমাদের এখনো একখানা প্রশ্ন রয়েছে। কি আছে বলো। তা তোমার নীল বসন তুহু কহি রইলি পীতাম্বর ছাড়ে, নীল বসন তুহু কহি রইলি পীতাম্বর ছাড়ে, নীল বসন তুহু কহি রইলি পীতাম্বর ছাড়ে, নীল বসন তুহু কহি রইলি পীতাম্বর ছাড়ে। তা তুমি তো পীতাম্বর বসন, হ্যাঁ বেশ। মানে হলুদ শাড়ি। তা আজকে তোমার পরনে নীল শাড়ি এলো কি করে? এবার মনে হয় ধরা পড়ে যাব। যাক, যতক্ষণ এড়িয়ে যাওয়া যায় দেখা যাক। আরে কি হয়েছে জানো, কি হয়েছে বলো। ওই গত রাত্রিতে যখন চন্দ্রাবলী আর আমায় একই শয্যায় ছিলাম, আসার সময় ওই চন্দ্রাবলীর শাড়িটা পরে চলে এসেছে। সে সখীদেরকে কেমন করে বোঝাবো, যাক দেখা যাক। বলছি সখী শোনো, কি হয়েছে জানো, হয়েছে বলো। ওই গতকাল আমার দাদা বলরাম আর আমি একই শয্যায় ঘুমিয়েছিলাম। আচ্ছা, ওই আসার সময় দাদার শাড়িটা পরে চলে এসেছি আর কি। তা যখন উঠে এসেছিলে তখন কি ঘরে কোনো আলো ছিল না? আলো ছিল, তবে জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ওই আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবি বিগড়েছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিফর ছিল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ও মা, তুমি আমাদের রাধারানীকে এত ভালোবাসো? আর তা যখন বুঝতে পেরে গিয়েছো, এবার রাধারানীর কাছে যেতে দাও। তা তুমি যে বলছো দাদার শাড়ি পরে এসেছো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই শাড়িখান দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে জানো? কি আর মনে হবে, এক্ষুনি তো বললে যে আমরা বুঝতে পেরেছি, মানে এবার তারা আমায় ছেড়ে দাও। না দাঁড়াও, একটু বলেই দিই। বলেই ফেলো। তোমাদের শাড়িখান দেখে মনে হচ্ছে এটা দাদার শাড়ি না দিদির শাড়ি। এ দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি। দাদার শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। কি হলো? আর পারছে না। নাগরে আমার হার মেনেছে, যে নাগরে আমার হার মেনেছে, নাগরে আমার হার মেনেছে, যে নাগরে আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগরে আমার হার মেনেছে। উত্তরবতী উত্তর দিতে নাগরে আমার হার মেনেছে। তা আজ সখীগণের কাছ থেকে সখীরা বলছে যাও, চলে যাও এখান থেকে। আরে কোথায় আর যাবো, কেন বাগান ছেড়ে যেখানে ছিলে সেখানে ফিরে যাও, কিন্তু আমাদের কাছে তোমার আর কোনো ঠাঁই নেই। বেশ, তাহলে আমার রাধের কাছে একবার দেখা করতে দাও। তা তা যাও, ওই রাধারানী কুঞ্জের ভেতরে রয়েছে, যাও। যদি রাধারানী তোমাকে ক্ষমা করে তো তুমি একবার গিয়ে দেখো। এই বলে রাধারানীর কুঞ্জে যাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার। এদিকে রাধারানী আমার নীল বসনে বদনকে চেপে আধো বদনে মান করে বসে রয়েছেন মাগো। গোবিন্দ যেই না কুঞ্জের ভেতরে প্রবেশ করেছি, গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করো রাধে। তুমি তো জানো কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। তাই তো গত ইস্যুতে তোমাকে কথা দিয়ে আমি তোমার কুঞ্জে আসতে পারিনি রাধে। তুমি তো সবই জানো, আমায় ক্ষমা করে দাও রাধে। বারবার ক্ষমা চাইছে মা, কিন্তু কিছুতেই ক্ষমা করছেন না। গোবিন্দ আমার শেষে রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে মস্তকে ধারণ করে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করো রাধে। আমি তোমাকে কথা দিয়ে তোমার কুঞ্জে আসতে পারিনি রাধে। আমি জানি আমি অনেক ভুল করেছি রাধে, কিন্তু তুমি তো জানো রাধে, কোন ভক্ত যদি আমায় একবার ডাকার মতো ডাকতে পারে, আমি তো সেই ভক্তের চরণের দাস হয়ে থাকি। তুমি আমায় ক্ষমা করো রাধে। রাধারানীর চরণ দুখানি মস্তকে ধারণ করে বললেন, দেহি
চরণ দুখানি জড়িয়ে ধরে ক্ষমা চাইছি রাধে, তুমি আমায় ক্ষমা করো। আর এই শ্লোকটা গোবিন্দ আমার নিজ হস্তে লিখেছিলেন মাগো। কোথায়? গীত গোবিন্দ। গীত গোবিন্দ কে রচনা করেছিল? কবি জয়দেব গোস্বামী। কেল্লবিল্ল গ্রাম, অজয় নদীর ধারে কবি জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী বসবাস করতেন। ভিক্ষা করে নিয়ে এসে কোনো কারণে প্রভুর সেবা দিতেন। কিন্তু কবি জয়দেব গোস্বামীর মনের বড় আশা, তিনি গীত গোবিন্দ রচনা করবেন। তো একদিন তিনি ওই গীত গোবিন্দ রচনা করতে শুরু করলেন। গীত গোবিন্দ লিখতে লিখতে অবশেষে শেষ শ্লোক, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি, আর লিখতে পারছে না। কলমে আসছে কিন্তু কবি জয়দেব লিখতে পারছে না। চিন্তা করলেন একজন রমণীর চরণে কিনা প্রাণ গোবিন্দের মস্তকে, যিনি অনাদি আদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মস্তকে কিনা একজন রমণীর চরণ। এই আমি কেমন ভাবে লিখব? এই আমি লিখতে পারবো না। কিন্তু গোবিন্দ কি বললেন? কবি জয়দেব, তুমি এই শেষ শ্লোকটুকু লিখতে পারছো না? অন্তর্যামী ভগবান আমার মনে মনে চিন্তা করছে, জয়দেব তুমি কি জানো না জয়দেব, আমি যে এই যুগে নয়, যুগে যুগে শুধু রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করলে বৃথা ভজন তার। আমি যে শুধু এই যুগে নয়, যুগে যুগে শুধু ভক্তির চরণের দাস। আর প্রাণ গোবিন্দের সবচেয়ে বড় ভক্ত হচ্ছেন মাগো রাধারানী। জয়দেব তুমি এই শেষ শ্লোক তুমি লিখতে পারছো না? এদিকে কবি জয়দেব গোস্বামী লিখছে, লিখতে লিখতে চিন্তা করছেন এই শ্লোক আমি কেমন ভাবে লিখবো, এই আমি লিখতে পারবো না। চিন্তা করলেন আমি স্নান সেরে এসে তারপর না হয় লিখবো। তাই তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা পদ্মা, কি হয়েছে স্বামী? পদ্মা তুমি আমাকে স্নান করবার জন্য একটা পাত্র দাও, আমি আমি অজয় নদী থেকে স্নান করে আসি, তারপর এসে আমার বাকি শ্লোকটুকু বাকি রয়েছে ওটা আমি সম্পূর্ণ করব। কবি জয়দেব গোস্বামী চলে গেলেন অজয় নদীতে স্নান করতে। এদিকে অন্তর্যামী ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, ভক্ত যখন এই শ্লোক নিজে লিখতে পারছে না, তখন আমার কর্মটা আমাকেই করতে হবে। তাই কি করলেন? কবি জয়দেবের বেশ ধারণ করে প্রভু আমার এলেন কবি জয়দেব গোস্বামীর গৃহে। এসে পদ্মাবতীকে ডাকছি, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী বলছে, একি স্বামী আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন, স্নান করেননি? না পদ্মা, আমি চিন্তা করলাম আমার যে শ্লোকটা বাকি রয়েছে ওটা তো সম্পূর্ণ করতে হবে, তাই তাই আমি আজকে আর ওই অত দূরে অজয় নদীতে আমি আজকে স্নান করতে যাব না। তোমার ঘরে শুদ্ধ জল রয়েছে নাকি, তুমি আমায় একটু স্নান করিয়ে দাও না পদ্মা। বেশ। গোবিন্দ বেশে জয়দেব আমার পদ্মাবতীর হাতে স্নান করলেন। পদ্মাবতী স্বামী রূপী প্রভুকে স্নান করিয়ে দিলেন। স্নানের পর গোবিন্দ বেশি জয়দেব বলছে, জয়দেব বেশি গোবিন্দ আমার বলছেন, পদ্মা তুমি সেবা করে নাও, আমি আমার বাকি শ্লোকটুকু শেষ করে আসি।
এ কি বলছেন স্বামী? এখনো প্রভুর মন্দিরে প্রভু সেবা হয়নি, আপনি সেবা করেননি, আর আমি সেবা করে নেব? আপনি প্রভুকে সেবা দিয়ে দিন, তারপরে আপনি নিজের সেবা করে তারপর না হয় আপনি আপনার গীত গোবিন্দ সম্পূর্ণ করবেন। বেশ, তুমি তাহলে প্রভুর মন্দিরে ভোগ সেবা সাজিয়ে দাও, আমি প্রভুকে নিবেদন করে আসি। এই বলে পদ্মাবতী আমার প্রভুর মন্দিরে সেবা সাজিয়ে দিলেন। অন্তর্যামী ভগবান আমার আজ নিজের পুজো নিজেই করলেন। পুজো করার পর পদ্মাবতীর কাছে সেবা করলেন। সেবা করার পর পদ্মাকে বলছি, নাও পদ্মা, তুমি এবার সেবা করে নাও। পদ্মা, তুমি আমাকে সেই গীত গোবিন্দ আমার হাতে তুলে দাও, দিয়ে তুমি সেবা করতে বসে যাও। এই বলে পদ্মাবতী দিলেন গীত গোবিন্দ হাতে তুলে, আর পদ্মাবতী সেবা করতে বসেছে। এমন সময় কবি জয়দেব গোস্বামী সত্যকারী জয়দেব গৃহের মধ্যে আসছেন। এসে ঘরের বাইরে থেকে পদ্মাকে ডাকছে, পদ্মা, পদ্মা। পদ্মাবতী বলছেন, কে কে আমায় ডাকছে? পদ্মা, আমি তোমার স্বামী জয়দেব। না না না, হতে পারে না, আপনি আমার স্বামী হতে পারেন না। কবি জয়দেব গোস্বামী চিন্তা করছেন, এ কি হলো পদ্মা? তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে রয়েছে, তুমি দরজা খুলছো না। যখন দরজা খুলছে না দেখছি, কবি জয়দেব গোস্বামী মুষ্টাক হাতে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখছে পদ্মাবতী উচ্চস্বর হাতে নিয়ে বসে রয়েছে। কবি জয়দেব গোস্বামী বলছে, বাহ পদ্মা বাহ, এখনো প্রভুর মন্দিরে প্রভু সেবা হয়নি, এখনো তোমার স্বামী আমি সেবা করিনি, আরে তুমি সেবা করতে বসেছো পদ্মা। তুমি না বলেছিলে তুমি হচ্ছে সতী নারী, এই তোমার সতীত্ব। পদ্মাবতী অবাক হয়ে বলছে, কি বলছে? আপনি যদি বলছেন আপনি আমার স্বামী, তাহলে আমার কাছে কে গীত গোবিন্দ নিল, কে গীত গোবিন্দ সম্পূর্ণ করেছে? কবি জয়দেব বলছে, কি পদ্মা, আমি গীত গোবিন্দ সম্পূর্ণ করেছি? হ্যাঁ, আপনি তো আমার কাছে স্নান করতে চাইলেন, সেবা করলেন, প্রভুকে সেবা দিলেন, আপনি গীত গোবিন্দ সম্পূর্ণ করলেন। পদ্মাবতী, কোথায় কোথায় সেই গীত গোবিন্দ? তুমি আমার হাতে তুলে দাও, আমি দেখি সেই সেই গীত গোবিন্দ কোথায়। পদ্মাবতী যেই না হাতে তুলে দিলেন গীত গোবিন্দ, গীত গোবিন্দটি খুলে দেখছে তিনি যেখানে যে শ্লোকটা লিখতে লিখতে অবশেষে রেখেছিল, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, তারপরে লেখা রয়েছে, দেহি পদ পল্লব মুদার পদ্মা। ওরে পদ্মা, তুই যে বড় ভাগ্যবতী পদ্মা, আজ তোর ঘরে কেউ আসেনি পদ্মা, আজ তোর ঘরে সেই যে অন্তর্যামী প্রাণ গোবিন্দ এসেছিল পদ্মা। দেখ পদ্মা, সেই লেখা কেমন বাঁকা হাতে লিখে গেছে, দেখ পদ্মা, এই যে আর কারো লেখা নয়, এই যে আমার প্রাণ গোবিন্দের হাতের লেখা। পদ্মা, তুই যে বড় ভাগ্যবতী রে পদ্মা, তাই বলছে, বলে দে দে পদ্মা আমায় পোষা ওরে দে দে পদ্মা আমায় পোষা আমার
আমায় দে রে পদ্মা আমায় প্রসাদ দে রে তাই গৌর প্রেমানন্দে হরি ওরে তুই রে পদ্মা ও তুই ভাগ্য তুই যে পদ্মা ভগবতী দে পদ্মা প্রসাদ দে রে তুই যে পদ্মা ভগবতী দে পদ্মা প্রসাদ দে রে আর প্রভু সেবা করেছে রে পদ্মা প্রসাদ দে রে প্রসাদ দেবার তরে ছিলে দে পদ্মা প্রসাদ দে রে ওরে আমার প্রভু সেবা করেছে রে পদ্মা প্রসাদ দে ওই প্রভু সেবার তরে জনে দে পদ্মা প্রসাদ দে রে প্রভু সেবা করেছে রে পদ্মা প্রসাদ দে প্রভুর সেবার তরে ছিলে দে পদ্মা প্রসাদ দে রে তুই রে পদ্মা ভাগ্যবতী রে পদ্মা প্রসাদ দে ওই তুই রে পদ্মা ভাগবতী দে পদ্মা প্রসাদ দে রে আমার প্রভু সেবা করেছে রে পদ্মা প্রসাদ দে আমার প্রভু সেবা করেছে রে পদ্মা প্রসাদ দে তুই রে আমার ভাগ্যবতী রে পদ্মা প্রসাদ দে তুই প্রসাদ দে রে সুধী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতীর মায়ের তীরচরণী আমার শত সহস্র কোটি প্রণাম। মালিক তরফ থেকে বিশেষ অনুরোধ, যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থেকে থাকেন প্রসাদ গ্রহণ করে নিন। যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থেকে থাকেন প্রসাদ গ্রহণ করে নিন। জনিতাই জয় নিতাই, জয় গৌরহরি। সুধী ভক্তমণ্ডলীর চরণে বিশেষ নিবেদন, পূর্ব চাঁদরা গ্রামনিবাসী বেনু পাতর, উনি এই কীর্তন গানে মুগ্ধ হয়ে, বাসন্তী অধিকারী কীর্তন গানে মুগ্ধ হইয়া 20টি টাকা দিয়ে উপহার করলেন। আশা করি হরিধ্বনি সহকারী সমর্থন করবেন। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। রাধারানী আমার গোবিন্দের চরণ, আহা গোবিন্দ আমার রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদলেন, তাতেও রাধারানী ক্ষমা করলেন না মা। গোবিন্দ চিন্তা করলেন, সখীরাও যখন আমায় ত্যাগ করেছে, রাধা রানীও ত্যাগ করেছে, তাহলে আর আমার এই প্রাণ রেখে লাভ কি? আমি আর এই প্রাণ রাখবো না। আস্তে আস্তে মা, কি হয়েছে?
তো গোবিন্দ চিন্তা করলেন যে সখীরাও যখন আমায় তাড়িয়ে দিয়েছে, রাধা রানীও ফিরে চাইছে না, তাহলে আর আমার এই প্রাণ রেখে আর লাভ কি? আমি আর এই প্রাণ রাখবো না। তাই চিন্তা করতে করতে রাধা কুণ্ডের তীরে গেলেন। রাধা কুণ্ডের তীরে গিয়ে সেখানে দেখছে এক অন্ধ মুনি বসে রয়েছেন। এখন সেই অন্ধ মুনি গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, তুমি কে গো? গোবিন্দ বলছেন, আমি একজন রাধা অপরাধী। তখন অন্ধমুনি গোবিন্দকে পিছন ফিরে বসলেন। গোবিন্দ বললেন, এ কি অন্ধমুনি, তুমি আমাকে পিছন ফিরে বসলে? গোবিন্দ, আমি যে কোনো রাধা অপরাধীর বদন দর্শন করি না। গোবিন্দ চিন্তা করলেন, আমি এতই অপরাধ করেছি যে সখীরাও আমায় তাড়িয়ে দিল, রাধা রানীও ফিরে চাইল না, আর এখন অন্ধমুনি সেও কিনা আমাকে পিছন ফিরে বসছে। না না, আমি আর এই প্রাণ রাখবো না। এই চিন্তা করতে করতে প্রাণ গোবিন্দ আমার সেই রাধা কুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দিতে গেলেন। ওরে রাধা 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 বলে কুণ্ডে ঝাঁপে দিল। রাধা 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 বলে কুণ্ডে ঝাঁপ দিল। রাধা 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 বলে কুণ্ডে ঝাঁপে দিল। রাধা 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 বলে কুণ্ডে ঝাঁপ দিল। অমনে কুণ্ডের জল শুকাইয়া গেল। অমনি পুত্রের নাম শুকাইয়া গেল। অমনে কুণ্ডের জল শুকাইয়া গেল। এমনি কুণ্ডের জল শুকাইয়া গেল। শুকাইয়ে গেল, শুকাইয়া গেল। শুকাইয়ে গেল। শুকাইয়া গেল। রাধা কুণ্ডে আজ শুকাইয়ে গেল। রাধা কুণ্ডের জল শুকাইয়া গেল। রাধা কুণ্ড কেন শুকিয়ে গেছে গো? তাই প্রাণ গোবিন্দ প্রাণ কেমন করে নেবে বলুন? তাই রাধা কুণ্ড আজ শুকিয়ে গেছে। তা গোবিন্দ আমার কি করলেন? ওই রাধা নামে ধুলোবালির মধ্যে রাধা নাম লিখে গড়াগড়ি দেয় রে। গড়াগড়ি দেয় রে। গড়াগড়ি দেয় রে। গড়াগড়ি দেয় রে। রাধা নাম লিখে তাতে 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 গড়াগড়ি দেয় রে। ও গো রাধে দয়া করো বলে গড়াগড়ি দেয় রে। 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 তা গোবিন্দ আমার রাধা নাম লিখে ধুলোবালির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আর এদিকে প্রাণ রাধারানী আমার সখীগণকে বলছি, হ্যাঁ রে সখী, যেই না প্রাণ গোবিন্দ চলে গেছে, এখন রাধারানী আমার চরণের দিকে তাকিয়ে দেখছে প্রাণবল্লভ আর নেই। এখন সখীগণকে বলছে, হ্যাঁ রে সখী, আমার প্রাণ বধূ তো এই তো আমার কাছে ছিল, কোথায় গেল রে? তোরা তোরা কি দেখেছিস আমার বধূ কোথায়? তোরা কি দেখেছিস আমার বধূ কোথায়? সখীরা বলছে, না, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। কেন সখী, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেল? তা তোরা কি একটু আমার সখীকে, আমার বধূকে আটকাতে পারলি না? সখীরা বলছে, ও এতক্ষণ পায়ে ধরে সাধলো, মান ভাঙালো, তখন ফিরে চাইলি না, এখন বলছিস আমাদের দোষ দিচ্ছিস? বেশ হয়েছে, বেশ হয়েছে, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। তখন তো কত করে বললাম যে সখী, মানে মানে পানি পানি, চেয়ে দেখ তোর বধূ পানি। তখন শুনলি না, আর এখন প্রাণবল্লভ চলে যেতে বলছিস আমার বধূকে তোরা আটকাতে পারলি না?
তা প্রথমে ভাবলাম হয়তো তুই শুনতে পাসনি, তাই জন্য আবার বললাম। দাদা একটু মাইকের টোনটা বাড়ান তো। জনিতাই, 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 জয় গৌরী, যে রাধেশ্যাম, ঠিক আছে। জনিতাই, যে রাধেশ্যাম, হরে কৃষ্ণ, ঠিক আছে। এখন রাধারানী বলছে, হ্যাঁ রে সখী, আমার বধূ যে আমাকে ছেড়ে চলে গেল, তোরা কি একটু আটকাতে পারলি না? সখী, তোকে অনেক করে বললাম যে সখী মানে মানে পানি পানি, চাই দেখ তোর বধূ পানি। প্রথমে ভাবলাম হয়তো শুনতে পাচ্ছি, তাই আর একটু কাছে গিয়ে বললাম, সাই মানে মানে পানি পানি, চাই দেখ তোর বধূ পানি। তখনও শুনলি না, আর এখন চলে গেছে বলে আমাদেরকে দোষ দিচ্ছিস? বেশ করেছে, চলে গেছে, বেশ হয়েছে। হ্যাঁ রে সখী, তোরা আমার বধূকে আমার কাছে এনে দি। রাধারানী বলছি, ওরে চলো এতে পদয়াধ, চলো না পারে, চলো ইতে পদয়াথ, চলো না পারি, চলো এতে পদয়াধ, চলো না পারে, চলো ইতে পদয়াথ, চলো না পারি, চলো চলো নয়নে মনোবাহে বারে, চলো চলো নয়নে ঘন হিওয়ারি, চলো চলো নয়নে মনোবাহে বারে। চলো চলো নয়নে ঘন হিওয়ারি। বিশাখা বলছে তার যাওয়ার ইচ্ছা ছিল না গো, কতই না সেদে গেছে আর কতই না কেঁদে গেছে, তার যাওয়ার ইচ্ছা ছিল না। ওরে চলো এতে পদয়াধ, চলো এ না পারে, চলো ইতে পদয়াথ, চলো না পারি, চলো এতে পদয়াধ, চলো এ না পারে, চলো ইতে পদয়াথ, চলো না পারি, চলো চলো নয়নে মনোবাহে বারে, চলো চলো নয়নে ঘন হিওয়ারি। রাইয়া মনি কেঁদে আকুল, রাইয়া মনি কেঁদে আকুল, রাইয়া মনি কেঁদে আকুল, রাইয়া মনি কেঁদে আকুল, রাধা মদন মনে করে রাইয়া মনি কেঁদে আকুল। রাধা বদন মনে মনে রাইয়া মনি কেঁদে আকুল। এমন মান কখনো দেখি না বাবা, মান করে আবার কেউ কাঁদে? বাবা মান করে কেঁদেছেন? মান করে আবার কেউ কাঁদে? ওরে টুটল মান ভেল বিরহ তরঙ্গ, বিরহ তরঙ্গ, আরে কুঞ্জ দ্বারে ওই ঠল সহচরী সঙ্গ, সহচরী সঙ্গ। এখন রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে চিরে ছাদের উপর বসে রাধারানী বলছে, সখীরে ওরে বল না সখী কৃষ্ণ কোথা, বল না সখী কৃষ্ণ কথা, বল না সখী কৃষ্ণ কথা, বল না সখী কৃষ্ণ কোথায়, বল না সখী
মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি। হে নারদ, একদিন নারদ প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কোথায় থাকেন? প্রভু বলছেন, না হম তৃষ্টামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচে, যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান কীর্তন করেন, আমি সেইখানেই থাকি। তবে যদি তার লক্ষ্য হয় এক, যদি 1 লক্ষ 1 মন 1 প্রাণ নিয়ে যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি হই সেই ভক্তির দাস। সে ভক্ত যেমনই হোক, যদি মন প্রাণ দিয়ে আমাকে ডাকি, আমি তার দাস হয়ে যাই। তেমন এক ভক্ত ডাকা জানিতাম, ডাকাত হরিদাসকেও, ওই ডাকাত হরিদাসও কিন্তু 1 লক্ষ 1 মন 1 প্রাণে গোবিন্দের চরণ আশ্রয় করেছেন। তিনি ডাকাতি করতেন, চুরি করতেন, তারপরেও তিনি গোবিন্দ সেবা করেছেন। এখন সখীদের মধ্যে ললিতা সখী ছিল না। এখন ললিতা এসে বিশাখাকে বলছে, ওঠে আই রে বিশাখা, রায়ে থাকো একা, কাছে থাকা ভালো নয়। কৃষ্ণ হেন ধন যে করে তেজ, এমন কাঁদিতে হয়। উঠে আই রে বিশাখা, রায়ে কহে সখা কহ তোর মন। ওই কৃষ্ণ হেন ধন যে করে তেজ, এমনি কাঁদিতে হয়। উঠে আই রে বিশাখা, রায়ে থাকো একা, কাছে থাকো ভালো নয়। কৃষ্ণ হেন ধন যে করে তেজ, এমনি কাঁদিতে হয়। উঠে আয় রে বিশাখা, রায়ে থাকো একা, কাছে থাকা ভালো না। কৃষ্ণ হেন ধন যে করে তেজ, এমনি কাঁদিতে হয়। বলে আমাদেরও কাঁদিতে হবে, আমাদেরও কাঁদিতে হবে। কৃষ্ণ ত্যাগিনী কাছে থাকিলে, আমাদেরও কাঁদিতে হবে। কৃষ্ণ কাছে থাকিলে সখীগণ কিন্তু রাধারানীকে কৃষ্ণ ত্যাগিনী বলছে না মা। যারা আমার মতো কৃষ্ণ ত্যাগিনী, তাদেরকেই বলছেন কৃষ্ণ ত্যাগিনী। কৃষ্ণ ভুলে যেই যে অনাদি বহিরে মুখ, অতএব দেয় তার সংসারের দুঃখ। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়, রাজা যেন দণ্ড জনে নদীতে চোবায়। তাই সাধু শাস্ত্রীর কৃপায় হয় যে জীব, তাতে কৃষ্ণ ভজি করে সেই জীব।
রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, ভোগ দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি, আস্বাদ করি। এখন চন্দ্রাবতী রসের ভিয়ান জানে না। রাধারানী বলছেন, ওরে সখী, তুই যে আমার প্রাণ বল্লভকে সেবা দিবি, এ কথা তো তুই আমাকে একবার বলতে পারতি। যেই অঙ্গে যেই চরণে চন্দন দিতে, ফুল দিতে, তুলসী দিতে থরহরি আমার হাত কাঁপে, তুই সেই অঙ্গটা একবার তাকিয়ে দেয়, সেই সারা অঙ্গটা যে আজ ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুই আমার প্রাণবধূকে সেবা দিবি, তুই প্রাণ বল্লভকে যে সেবা দিবি, এ কথা তো তুই আমায় একবার বলবি, আমি না হয় নিজেই তোর কুঞ্জে সাজিয়ে দিয়ে আসতাম। এখন রাধারানী বলছেন, সখীরে, তোরা আমার প্রাণবধূকে আমার কাছে এনে দে। সখীরা বলছে, আমরা তোর বধূকে আনতে পারবো না। কেন কেন সখী পারবে না কেন? কারণ তোর ওই বধূ বড় চতুর, তাই তোর ওই চতুর বধূকে আনতে হলে চাতুরানী সখী লাগবে। তা বৃন্দাবনে চাতুরানী সখী কে গো? বৃন্দাবনে চাতুরানী সখী কে? আমাদের বৃন্দাবতী। তখন সখীগণ বলছেন, তা তোর বধূ তো বড় চতুর, তোর বধূকে আনতে হলে চাতুরালী সখী লাগবে। তা ওই বৃন্দাবতীকে তারা নিয়ে এসে, এই বলে বৃন্দাবতীকে নিয়ে আসছেন। বৃন্দাবতী আমার এসে রাধারানীকে প্রণাম করলেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরে, বনেশ্বরী বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়ে, তং নমামি হরি প্রিয়ে। বৃন্দাবতী এসে রাধারানীকে বলছে, ও রাধে, এ তোর কি হয়েছে? তোরা সব মরমিয়া সুখী থাকতে থাকতে রায় কেন কাঁদছে রে? ওরে বল না সখী, বল কি হয়েছে তোর? দিদি, আমার যে প্রাণবধূ আমায় ছেড়ে চলে গেছে। তোর প্রাণবধূ তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ সখী, এখন তুই একমাত্র তুই পারিস আমার বধূকে আমার কাছে ফিরিয়ে দিতে। আমি তোর করে ধরে বিনয় করে বলছি, দিদি তুই আমার বধূকে আমার কাছে এনে দে। আমি তোর বধূকে আনতে পারবো না। কেন কেন পারবি না কেন? কারণ তোরা নে তুই করবি দ্বন্দ্ব, তুই করবি দ্বন্দ্ব, তোরা নে তুই করবি দ্বন্দ্ব, তুই করবি দ্বন্দ্ব, নাগরে বলবি রসিক মন্দ, নে তুই করবি দ্বন্দ্ব, নাগরে বলিবি রসিক মন্দ, তুই করবি দ্বন্দ্ব। ও দুতি, আমি তোমার করে ধরে বিনয় করে বলছি, দুতি আমার প্রাণবধূকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার প্রাণ গোবিন্দ ছাড়া আমি যে বাঁচবো না। বেশ, তোর বধূকে আমি এনে দেব, তবে তোর ওই বধূ সে তো বড় চতুর, তা তোর চতুর বধূকে আনতে হলে আমায় একটু চাতুরতা করতে। তা কি না দে, তোর চরণে ধুলি দে, ওই চরণের ধুলি ছাড়া তোর বধূকে আনা যাবে না।
এই বলে চরণের ধুলি নিলেন। গোবিন্দ আমার রাধারানীকে আহা প্রাণবল্লভকে আনতে যাচ্ছেন। এমন সময় রাধারানী বলছে, ও দুতি, আরে শোন শোন, তুই যে আমার প্রাণবধূকে আনতে যাচ্ছিস, তোকে যে আমি পাঠিয়েছি এই কথা যেন আমার বধূরা জানতে পারে। কারণ আমি তো নারী, তুইও নারী, তার নারী জাতির তো একটা মানের গরব রয়েছে। ও মা, মান করেছেন বাবার উপর কখনো? তা মান করলে এখন নারী জাতিদের মানের একটু গরব থাকে না? যতক্ষণ না বাবা এসে মান ভাঙায় ততক্ষণ মান কিন্তু বেশ থাকে, তাই না? এখন মানের তো একটা গরব রয়েছে শ্রুতি। তা তুমি যে আমার প্রাণবধূকে আনতে যাচ্ছ, আমার বধূ যেন জানতে না পারে যে আমি তোমায় পাঠিয়েছি। তবে শোনো, তুমি যদি আমার বধূকে না নিয়ে আসো তাহলে কিন্তু আমার প্রাণটাও বাঁচবে না। অর্থাৎ আমার মানটাও বাঁচাতে হবে আর আমার প্রাণটাও তোমায় বাঁচাতে হবে। তবে আমি যে তোমায় পাঠিয়েছি এই কথা যেন সে জানতে না পারে। তারে না কহবি মোর কথা, না কহবি তারে, না কহবি মোর কথা, না কহবি তারে, না কহবি মোর কথা, না কহবি তারে, আর না কহবি মোর কথা, না কহবি তারে। না বলিলে না তো বলবি, বলবে বারে বারে। আর চন্দ্র বলির নাথ বলবি, বলবি বারে বারে। আরে চন্দ্র বলির নাথ বলবি, চন্দ্র বলির নাথ বলবি, চন্দ্র বলির নাথ বলবি, চন্দ্র বলির নাথ বলবি। রাধার নাতার বলিস না রে, চন্দ্র বলির নাথ বলবি। রাধা নাদার বলিস না রে, চন্দ্র বলির নাথ বলবি। ও রাধে! আরে শোন শোন, আমি তো তার সঙ্গে কোনো কথাই বলবো না, তার জন্য তো তোর চরণে ধুলি নিলাম। তাই এই ধুলি পড়া দিয়ে তোর বধূকে নিয়ে আসবো। কেমন ভাবে না, তোর বধূ যদি আমার ডাকে না সাড়া দেয় তখন কি করবো জানিস? আমি ধুলি পড়া দেব গো, ধুলি পড়া দেব আমি গো, ধুলি পড়া দেব গো, ধুলি পড়া দেব গো। ওই কৃষ্ণের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব গো, কিসের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব গো। ওই কৃষ্ণের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব গো। কিসের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব ও গো। গো রাধা রানীর চরণ ধুলি ধুলি পড়া দেব গো, রাধা রানীর চরণ ধুলি ধুলি পড়া দেব গো, রাধা রানীর চরণ ধুলি ধুলি পড়া দেব গো। না, এই চরণের ধুলি দিয়েই তোর বধূকে আজ আমি নিয়ে আসবো। নাও এইবারে বৃন্দাবতী আমার রাধা আহা প্রাণ গোবিন্দকে আনতে যাচ্ছেন। কেমন ভাবে গোবিন্দ আমার বৃন্দাবতী এখন গোবিন্দকে খুঁজছে। কেমন ভাবে? ওরে জিতি কোন শহর